আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি 19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব প্লোটাগন দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার সময় ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিভাবে ব্লার ইফেক্ট ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি প্লোটাগনের ডেস্কটপ ভার্সনে। আর আপনি যদি প্লোটাগনের এই ভার্সনটি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে এই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক এবং একটি গাইডলাইন টিউটোরিয়াল ভিডিও দিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিওটি দেখে ইনস্টল করতে পারবেন। এই ভার্সনটির একটি সুবিধা হলো আপনি এই ভার্সনের মধ্যে সবগুলো সিন একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন। এছাড়া প্লোটাগনের যতগুলো প্রিমিয়াম ফিচার রয়েছে সবগুলো ফিচার আপনি এই ভার্সনটিতে একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন। আর আপনি যদি প্লোটাগন সফটওয়্যারটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লোটাগনের বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখানে যে প্লোটাগনের মধ্যে যেসব ডিফল্ট ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ব্লার করতে পারি। তো আমি আগে থেকে এখানে একটি সিন ক্রিয়েট করে রেখেছি এবং কয়েকটি ডায়লগ এখানে অ্যাড করে রেখেছি যাতে আমাদের সময় নষ্ট না হয়, সেজন্য আমি এখান থেকে কয়েকটা ডায়লগ আগে থেকে অ্যাড করে রেখেছি। এখন আমি যদি একটু প্লে করি, এখানে দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা প্লোটাগনের নিজস্ব ব্যাকগ্রাউন্ড। তো আমাদেরকে এখানে যে অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে আমাদেরকে একটি ভিডিও ক্লিপ আকারে পেতে হবে এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেব আমরা একই সাথে। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে দুইটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। একটি হচ্ছে OBS, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন লাইভ স্ট্রিমগুলো করে থাকি, এবং আরেকটা হচ্ছে জুম, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন জুম মিটিংগুলো করে থাকি। আর আমরা এর আগে একটা টিউটোরিয়াল করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে আমরা রিমুভ করতে পারি অথবা ব্লার করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আর যদি সেই ভিডিওটি আপনি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেন আমরা এখানে OBS সফটওয়্যারটি এবং জুম সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আর সফটওয়্যারগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারবেন। এবং এগুলোর ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, খুব সহজেই ইনস্টল করতে পারবেন এবং এগুলো ফ্রি সফটওয়্যার। তো আমরা প্রথমে চলে যাব OBS এর মধ্যে। আমি এখান থেকে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি সেখানে 4টা ডায়লগ নিয়েছি। তো আমি প্রথম যে ডায়লগটা সেটার মধ্যে আমি ক্লিক করে রাখবো। ক্লিক করে এখান থেকে আমি প্লোটাগনের মধ্যে থেকে আমাদের স্ক্রিনটাকে, উইন্ডোটাকে আমি ফুল স্ক্রিন করে দেব। এখান থেকে আমি চাইলে এটাকে রেন্ডার ভিডিও করে করতে পারতাম, বাট রেন্ডার ভিডিও করলে আমরা এখানে যে ফুল এইচডি কোয়ালিটি সেটা পাবো না, সেজন্য আমরা এখান থেকে সরাসরি OBS এর মাধ্যমে রেকর্ড করে নেব। সেজন্য আমি এখান থেকে ফুল স্ক্রিন করে নেব। দেন আমরা চলে যাব OBS সফটওয়্যারের মধ্যে। তো আমি এখান থেকে OBS স্টুডিও সফটওয়্যারটা ওপেন করলাম। যখন আপনি ফার্স্ট টাইম ওপেন করবেন তখন এরকম থাকবে। এরপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে প্লোটাগনের উইন্ডোটা সেটা এখানে OBS এর মধ্যে আমরা নিয়ে আসব। ওকে, আমরা যেভাবে বিভিন্ন লাইভ স্ট্রিমগুলো করে থাকি ঠিক সেভাবে আমরা এখানে উইন্ডোটা নিয়ে আসব প্লোটাগনের। তো সেই জন্য আমি এখান থেকে চলে যাব প্লাস চিহ্নের মধ্যে, এখান থেকে অ্যাডে ক্লিক করে এখান থেকে চলে যাব উইন্ডো ক্যাপচার। এখানে আমি জাস্ট ওকে ক্লিক করব। দেন আমাদের এখান থেকে চুজ করতে হবে আমরা কোন উইন্ডোটা OBS এর মধ্যে আনতে চাচ্ছি। এখানে আমাদের কম্পিউটারের মধ্যে যতগুলো উইন্ডো ওপেন করা আছে সবগুলো এখানে শো করবে। তো আমি এখান থেকে বেছে নেব প্লোটাগন EXE, এটা ঠিক আছে। এরপর এখান থেকে ক্যাপচার কার্সর এটাকে আনচেক করে দেবেন, না হলে আমরা যে কার্সরটা এখান থেকে নাড়াচাড়া করি সেটা চলে আসবে। আমি এখান থেকে ক্যাপচার কার্সর এটাকে আনচেক করে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের প্লোটাগনের যে উইন্ডোটা সেটা OBS এর মধ্যে চলে আসছে, কিন্তু এখানে চারপাশে যে বাড়তি অংশটুকু সেগুলো আমরা ক্রপ করে দেব। আমরা এখান থেকে ক্রপ করার জন্য জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম করে এটাকে বড় করে দেব। এখান থেকে আমি বড় করে জাস্ট কর্নারে রাখবো। দেন আমরা দুই পাশে যে কালো অংশটুকু আছে বা উপরে যে লেখাগুলো আছে সেগুলোকে ক্রপ করে ফেলবো। এটাকে বড় করে দিয়ে ক্রপ করে ফেলবো। ওকে, আমরা এতটুকু রাখবো। ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব জুম সফটওয়্যারের মধ্যে। তো এর আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, সেখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে OBS এর মধ্যে থেকে ভার্চুয়াল ক্যামেরাটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা চলে যাব জুম সফটওয়্যারের মধ্যে। আমি জুম সফটওয়্যারের মধ্যে ক্লিক করলাম। দেন যখন জুম সফটওয়্যার ওপেন করবেন এরপর এখান থেকে চলে যাবেন নিউ মিটিং এখানে। এরপর এখান থেকে জয়েন উইথ কম্পিউটার অডিও এটাকে জাস্ট ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমাদের জুম মিটিংটা ওপেন হলো। এখন আমরা এই জুম মিটিংয়ের মধ্যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা ব্লার করব।
তো সেজন্য এখান থেকে সিম্পলি চলে যাবেন স্টপ ভিডিওর উপরে ডান পাশে খেয়াল করুন একটা তীর চিহ্ন মতো আছে, অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে চলে যাবেন চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এখানে। দেন এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি। তো আমরা আজকে যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করব। সেজন্য আমি এখান থেকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের থেকে এখান থেকে ব্লারে ক্লিক করব। ওকে, এরপর আমরা যেটা করব, আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে বের হয়ে আসব। এখানে খেয়াল করুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি ব্লার হয়ে গেল। এই দেখুন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হলো, বাট আমাদেরকে তো পুরো ভিডিওটা, পুরো অ্যানিমেশনটাকে একটা ভিডিও ক্লিপ আকারে সেভ করতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে জুম মিটিংটাকে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দিয়ে আমরা এখানে ওবিএসের একটা উইন্ডো ওপেন করেছি, আমরা ওবিএস সফটওয়্যারটা আবার ওপেন করব যাতে করে ওবিএসের আরেকটা উইন্ডো চলে আসে। সেজন্য আমি ওবিএস সফটওয়্যার আবার চলে যাচ্ছি, এখান থেকে সার্চ করে নিলাম, দেন ওবিএস স্টুডিও আবার ওপেন করলাম। দ্বিতীয়বার যখন ওপেন করবেন তখন এই উইন্ডোটা আসবে, এখান থেকে জাস্ট আপনি লঞ্চ এনিওয়ে এখানে ক্লিক করবেন, তাহলে দ্বিতীয়বার আরেকটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা উইন্ডো ক্যাপচার যেটা আছে সেটাকে চেঞ্জ করে দেব। সেটাকে চেঞ্জ করে আমরা জুমের যে উইন্ডোটা আছে সেটা নিয়ে আসবো। সেজন্য আমি উইন্ডো ক্যাপচারের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে উইন্ডো, এখান থেকে আমি চেঞ্জ করে জুম মিটিং এটা চুজ করব। এরপর এখান থেকে ক্যাপচার মেথড, এখান থেকে আমি উইন্ডোজ 10 দিয়ে দেবো যদি উইন্ডোজ 10 ইউজ করেন, আর উইন্ডোজ 7 ইউজ করলে 7 দিয়ে দিবেন। আমি উইন্ডোজ 10 দিয়ে দিলাম। এরপর জাস্ট এখান থেকে যদি ক্যাপচার কার্সর এটা চেক করা থাকে তাহলে আনচেক করে দিবেন। এরপর জাস্ট এখান থেকে ওকে দিবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমাদের যে উইন্ডোটা সেটা জুম হয়ে আছে, বড় হয়ে আছে, এটাকে আমরা ছোট করে দেব। আমাদের যে ওবিএসের উইন্ডোটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে নেব। আমি এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। একদম ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে রেকর্ডে ক্লিক করব, স্টার্ট রেকর্ড, এবং আমরা প্রোটাগন থেকে অ্যানিমেশনটাকে প্লে দিব। তো এখান থেকে রেকর্ড করার আগে একটা জিনিস খেয়াল করবেন, আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন, আপনার রেকর্ড ফরম্যাট এবং আপনার যে ডেস্টিনেশন মানে ফোল্ডার কোথায় সেভ হবে সেগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। সেজন্য এখান থেকে জাস্ট আউটপুটে চলে যাবেন, এখান থেকে আপনি এগুলো ঠিক করে নেবেন যদি সেটিংসগুলো ঠিক না থাকে। যেমন রেকর্ডিং ফরম্যাটটা আপনি MP4 দিয়ে দিবেন। এরপর কোন ফোল্ডারে রেকর্ড হতে চাচ্ছে সেটা আপনি এখান থেকে চুজ করে দিবেন। আমি এখান থেকে ইডেপ চুজ করে দিলাম। আমি এখান থেকে জাস্ট ডেস্কটপে চুজ করে দিই, ডেস্কটপে দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এখান থেকে যে রেকর্ডিং কোয়ালিটি সেটা সেম অ্যাজ স্ট্রিম এটা দিয়ে দেবেন। দেন এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন। এরপর এখানে জাস্ট স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে চলে যাবেন আপনি প্রোটাগনের মধ্যে। আমি এখান থেকে প্রোটাগন অ্যাপসের মধ্যে চলে গেলাম। এখান থেকে আমরা জাস্ট প্লে দেব। এখন দেখুন আমরা যদি এটা OBS এর মধ্যে দেখতে চাই তাহলে দেখতে পারি, এই দেখুন এখানে রেকর্ড হচ্ছে। Egir jivi orkoi kiaj fi uag jij fi ag gf gaeg ig fi jef iag fidif gfig. ওকে, আমাদের রেকর্ডিং কমপ্লিট। আমরা এখন জাস্ট এখান থেকে স্টপ করব। স্টপ করে আমরা সবগুলো প্রোগ্রাম ক্লোজ করে দেব। জাস্ট প্রোটাগনটা রেখে বাকি সবগুলো ক্লোজ করে দিচ্ছি। এগুলোর আর কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। আমরা এখান থেকে জাস্ট মিটিংটা এন্ড করে দিলাম, লিভ মিটিং করে দিলাম। এখন আমরা জাস্ট এখান থেকে একটু প্লে করে দেখি আমাদের যে রেকর্ডিং করা ফাইল সেটা হচ্ছে এটাকে আমরা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলাম। এরপর আমি দেখি, এই দেখুন আমাদের কোয়ালিটি একদম ফুল এইচডি কোয়ালিটি আমরা পেলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার হয়েছে সেটা খেয়াল করুন। একদম স্মুথ ভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় এখানে OBS এর মধ্যে। E.g. off or your fo flick pov punk hord curep pok ppgzfr pprgr ppg rop gork. E.g. or jivi or koi kiaj fi uag jij fi ag gf gaeg ig fi jef iag fidif gfig. তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে OBS এর ব্যাকগ্রাউন্ডগুলোকে ব্লার করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।